4000 টাকা বেশি দিলেই কি কালার ভালো পাওয়া যায়? আইওয়া MF2219V 8700 টাকা আর MSI Pro MP225 12800 টাকা। তাদের দামের পার্থক্য 4000 টাকা। দুইটাই IPS প্যানেল, 100 Hz রিফ্রেশ রেট। পাশাপাশি রাখলে কালার অনেকটাই আইডেন্টিক্যাল, তবে ভালোভাবে দেখলে বোঝা যায় আইওয়ার টোন একটু ব্লুইশ, যেখানে MSI কিছুটা ওয়ার্মের দিকে ঝোঁকা। সমান সমান শার্পনেসই পাচ্ছি দুইটা মনিটরেই, তবে আইওয়াতে স্যাচুরেশন কিছুটা বেশি, তাই কালারগুলো পাঞ্চি লাগে। তবে কালার কভারেজের কথা বললে MSI এ আছে 100% sRGB, 75% NTSC, 80% Adobe RGB আর 83% P3। আর আইওয়াতে sRGB 96%, NTSC 73%, Adobe RGB 75% আর P3 77%। এখানে বেশি পার্থক্য না থাকলেও MSI এগিয়ে আছে, তবে ব্ল্যাক ডেপথ সারপ্রাইজিংলি আইওয়াতেই বেটার। আর ব্লুইশ টোন হয় আইওয়ার সাদা কালার একটু নীলচে দেখায়। এখন ব্লিডিং টেস্টে আসলে আইওয়াই আগিয়ে আছে। আইওয়ার টপ লেফট কর্নারে কিছুটা ব্লিড দেখা যাচ্ছে, আর MSI এর ব্লিড অনেক জায়গায় দেখা যায়, তার সাথে গ্লোয়ের পরিমাণও বেশি। তো এখন আপনার জন্য কোনটা বেস্ট হবে? যদি আপনি অল্প বাজেটেই 100 Hz রিফ্রেশ রেটের এক্সপেরিয়েন্স চান, মুভি বা কন্টেন্ট ওয়াচিং এ বেশি ডিপ ব্ল্যাক আর পাঞ্চি কালার চান, তাহলে আইওয়া মনিটরটাই পছন্দ করতে পারেন। আর যদি আপনার কিছুটা প্রফেশনাল কালার গ্রেডিং, কালার অ্যাকিউরেসিটা বেশি প্রায়োরিটি হয়, তাহলে MSI চুজ করতে পারেন। আরও ডিটেইল কালার কম্পারিজন সহ ফুল মনিটর কম্পারিজন চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন।